আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কি অবস্থা? ভালো আছেন সবাই? দেখেন, আমি একটা বোল্ডেজারের কাজ করতেছি। বোল্ডেজারের সামনে যে প্লেটটা আছে, এটা পুরা খাইয়ে গেছে, খারাপ হয়ে গেছে। এখন একটা প্লেট, এই প্লেটটা চেঞ্জ কইরা কাইটা ফালাইয়া নতুন একটা প্লেট লাগামু। এটা সামনের দুই সাইডের কর্নারগুলোও খাইয়ে গেছে। তো এখন কাটা স্টার্ট করছি। দেখতে থাকেন আপনারা কিভাবে করি কাজটা, আর কত সুন্দর হয়। ইনশাল্লাহ লাস্টে দেখবেন অনেক সুন্দর হয়েছে। আর এই ধরনের কাজ যারা করতে চান, তারা সবসময় আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর ফলো দিবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য নতুন নতুন কাজ নিয়ে আসবো। যারা এই সমস্ত লাইনে কাজ করেন তারা দেখবেন। কারণ কাজ কোনো সময় ফালানো যায় না। কাজ যখনই দেখবেন কিছু শিখে রাখবেন, এটা ভবিষ্যতে কাজে লাগবে। এখন আমি এটা কাটতেছি। এটা কিন্তু অনেক মোটা প্লেট, প্রায় 3 সেন্টিমিটার। আর আমি যেই প্লেটটা লাগাবো ওটা হলো 4 সেন্টি, আরো 1 সেন্টি বেশি লাগাবো। এখন কাটার কাজ প্রায় শেষ। তারপরে হলো ওই প্লেটটা নিয়ে আসবো। তবে আপনারা সবাই ইনশাল্লাহ শেয়ার করবেন। শেয়ার করলে হয় কি, একজন আরেকজনের দেখার সুযোগ হয়, আর আপনার দ্বারা আরেকজন উপকৃত হইব কিভাবে এই কাজগুলো করতে হয়। কাটা শেষ। আর কাটার সময় কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন যাতে ভালো করে যাতে কাটাটা হয়, ফিনিশিং হয়। আর ফিনিশিং না হলে দেখা গেছে নতুন যখন একটা প্লেট লাগাইবেন, ওই প্লেটটা সোজা হয়ে বসবো না, মাঝখানে গ্যাপ থেকে যাইব, ওই ওয়েল্ডিং করতে সমস্যা হইব। এই যে এখন নিয়ে আসতেছি ফরক্লিপ দিয়া, নিয়ে এটা সুন্দর করে বসাইয়া। এটা কিন্তু অনেক হেভি একটা প্লেট। এটা বরাবর ছিল না, এই জন্য আমি পাইপ দিয়ে এটা ধাক্কা দিয়ে এটা সোজা করছি। সোজা করার পরে আবার প্লেট ফরক্লিপ দিয়ে উঠাইয়া চাপদা ধরে রেখে পরে ওয়েল্ডিং এর টাকা মারছি। যারা আমার সাথে ছিল তাদেরকে কিছু বলতেছি আর কি, যে এইভাবে না এইভাবে ধরো, ধরলে হয়ে যাবে। যে হয়ে গেছে, এটা ফিটিং হয়ে গেছে। এখন টাকা এটা একটু বড় আসলো, বড় টাকাটা ফালাই দিলাম। এখন ওয়েল্ডিং এর কাজ চলতেছে।